বিভিন্ন নাম নিয়ে প্রস্তাব পাচ্ছি, জিনিসটা কি? স্যার এটা হলো মাথার চুল। কি মাথার চুল? এসাই নিজেও শুনতে উঠছে, আমি তাই এই প্রশ্নের জবাব হইল নদী আর বেটা কয় মাথার চুল। কালু বলছে স্যার এটা মাথার চুল। ও স্যার যখন মাথার মধ্যে থাকে তখন হলো মাথার চুল। ও স্যার একটু নিচের দিকে চলে আসেন, এর নাম হবে চোখের ভুরু। কথা কোন ঠিক নেবে? ঠিক। ও স্যার আর একটু নিচের দিকে যদি আসেন তো এর নাম হবে মোষ। ও স্যার আর একটু নিচের দিকে আসেন, এর নাম হবে দাড়ি। ও স্যার আর একটু নিচের দিকে আসেন, নাম হবে সিয়ারি। হেডমাস্টার জোর হাত করে কালুর সামনে দাঁড়ায় গেছে, বাবা কালু রে আর কিন্তু নিচের দিকে নামিস না, যদ্দূর পর্যন্ত নামছিস বাবা এখনো ভদ্র সমাজে বলা যায়, এখনো সভ্য সমাজে বলা যায়। আর একটু নিচের দিকে যদি নামো কাপড় চুপড়ে কিন্তু আগুন লাগা যাবে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। মুসলমানের সন্তান প্রত্যেকটা যুবক যুবতীর হাতের মধ্যে লম্বা লম্বা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দিয়েছো। আমার মনের মধ্যে দারুণ প্রশ্ন আসে, এই 15 বছরকার যুবতী 16 বছরকার যুবক ছেলেটার মোবাইল ফোনের কি প্রয়োজন ছিল? কোন কোম্পানির সাথে বিজনেস করা লাগে? আমার বন্ধুগণ আমার মনের মধ্যে দারুণ প্রশ্ন, কি কারণে এই যুবক যুবতীর কোন মোবাইল ফোনটা লাগে, কি দরকার প্রয়োজন হয়? জবাব খুঁজে পাই না। তারপরে কিছুদিন পরে জবাব বেরিয়ে আসলো, এই মোবাইল ফোনের প্রয়োজন আছে যেদিন থেকে আমার কলিজার টুকরা ছেলের হাতের মধ্যে মোবাইল ফোন কিনা দিলাম, যেই দিন থেকে আমার আদরের বোনের হাতের মধ্যে মোবাইল ফোনটা তুলে দিয়েছি, তারপরের দিন থেকে আমার কলিজার টুকরা সন্তানটা, আমার ছেলেটা, আমার কলিজার টুকরা মেয়েটা, আমার আদরের বোনটা ইন্টারন্যাশনাল প্রেম কোম্পানির সাথে বিজনেস চালু করেছে। কথা বলো ঠিক না? ঠিক। রাতের বেলায় এলো, সকাল বেলায় গেল, যায় না না? ফেসবুক খুললেই দেখবেন দুইটা ছেলের মাইয়া, তিনটা ছেলের বাবা টেলিফোনের মধ্যে ফেসবুকের মধ্যে প্রেম কইরা একজনের বউ একজনের নিয়ে যায় গুহাটি হাই করে বিয়া পাইছে। কথা বল ঠিক না? আগের সময় একটা সময় ছিল চিঠি পত্র লেখে লেখে ঘটক করে করে অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়েরা প্রেম করছে। কথা বল ঠিক না? বর্তমান তো অবিবাহিত ছেলেরা আর অবিবাহিত মেয়েরা প্রেম করে না, এখন প্রেম করে দুইটা মাইয়ার মা আর তিনটা ছেলের বাবা। কথা বলো ঠিক না? এইটা কি জন্য হইতেছে? কারণ হলো আপনার বাড়ির মধ্যে আপনি নজর দেন না, আপনি শাসন করেন না, আপনি দায়ুষ, আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করেন না, আপনার বাড়ির মধ্যে আপনার কন্ট্রোল নাই। আপনার স্ত্রী টেলিফোন কিনে দিয়েছে, সারাদিন মোবাইল ফোনের মধ্যে ব্যস্ত থাকে, সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত থাকে, ফেসবুকের মধ্যে কথাবার্তা বলতেছে, মেসেঞ্জারের মধ্যে কথাবার্তা বলতেছে, কার সাথে মেসেজ করতেছে। কোনদিন মোবাইল ফোনটা নিয়ে কোনো সময় চেক করলেন না, কোনো সময় তথ্য নিলেন না। আপনি ছেড়ে দিয়েছেন আপনার স্ত্রীকে, আবার বোনের স্বামী, আর বোনের স্বামী দেখতে আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে টাকা পয়সা একটু বেশি আছে, তার সাথে গোপনে গোপনে প্রেম করে আপনাকে ছেড়ে দেয়। যদি কোন কথা ঠিক নেই, এই জামানার হাল চরিত্র যেই সমস্ত দেখি না বলিলে আল্লাহর কাছে আখেরাতে কি অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী ঘরে আসলে গাল ফুলায়া তাকে, অন্য পুরুষ দেখলে তারা হাইসা কথা কয় রে, স্বামীর সাথে কোনো কথা খবিস নারী কয়, স্বামীর সাথে কটু কথা যেই নারী
বলতেছি? বাস্তবের সাথে মিল হয়েছে না? বাস্তবের সাথে মিল গেছে। আমার বন্ধুগণ, এগুলো আপনার কি করে ঠিক করবেন? সব নষ্ট হয়ে গেছে, গ্রাম নষ্ট হয়ে গেল, বাড়ি নষ্ট হয়ে গেল, রাষ্ট্র নষ্ট হয়ে গেল। ঠিক করে রাস্তার কারণ হলো আজকে যদি আপনি আপনার বাড়ির যায় আপনি পরিবর্তন হন, আপনি যদি তথ্য নেওয়া শুরু করে দেন, আপনার স্ত্রীর মোবাইল ফোনটা নিয়ে পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন আর বলে দিবেন এই পাসওয়ার্ডে আমি লাগাই দিলাম, এই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবি না। যখন তখন মোবাইল ফোন খুলে আমি চেকিং করব, আপনার স্ত্রীর কলিজার মধ্যে ভয় প্রবেশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও সোনা মায়েরা, ডাইভোর্স কাকে বলা হয়? আল্লাহর হাবিব বলেছেন যেই বাড়ির মধ্যে বিন্দু পুরুষ বেগানা পুরুষ অহরহ যাওয়া আসা করে, একজন পুরুষ বাড়ির গার্জিয়ান কোনো কৈফিয়ত করে না, গার্জিয়ান কোনো তথ্য নেয় না, গার্জিয়ান কোনো শাসন করে না, গার্জিয়ান কোনো কিছু বলতেছে না, গার্জিয়ান অবহেলা করে আছে, ওই গার্জিয়ানটা ওই বাড়ির অভিভাবকটা হলো দায়িত্ব। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম আপনার স্ত্রীকে আপনি সঠিক করেন, আপনার সন্তানগুলি আপনি সঠিক রাস্তার মধ্যে নিয়ে আসেন, তাহলে দেখবেন ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে, আপনার বাড়ির মধ্যে রহমত নাযিল হবে, আপনার বাড়ির মধ্যে আসমান থেকে আল্লাহ বরকত নাযিল করে দিবে। আমার বন্ধুগণ, ও সোনার ময়না যুবক, এই যৌবন বয়সে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, এই যৌবন বয়সের মধ্যে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে তোমার জীবনটা তুমি নষ্ট করে দাও রে সোনা। এমন একটা সময় তোমার চলে আসবে, আল্লাহর দরবারে যখন তুমি দাঁড়া যাবা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে চারটা প্রশ্ন করবে। একটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারো নাই, একটা কদম পর্যন্ত আল্লাহর সামনে থেকে সরতে পারবা না।